মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিকে সে। যে সিনেমা দেখা আর বাস্তবে বই পড়া, সেই বিষয়টার মধ্যে কোনটা বেনিফিট হবে বেশি? বই পড়াটাই বেশি বেনিফিট। আপনাকে কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। যদিও বাস্তবে যদি ওটা মানুষ দেখছে করছে সেটা হলেও আপনার কিন্তু বাস্তবে বই পড়ার দিকেই বেশি বেনিফিটটা বার করতে হবে। আর বাস্তবে তাই। হ্যাঁ, এবার যদি প্রশ্ন যদি আমরা করেছি যে বই পড়া, আর যেমন দেবদাস আর হচ্ছে সিনেমা দেখায়, আপনাকে বলতে হবে যে বই পড়াতে বেশি তার পড়লে তার বেনিফিট বেশি। কি বেনিফিট বেশি তার কারণ যদি দেখান। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি বসতে পারি? ধন্যবাদ স্যার। কি নাম আপনার? স্যার, আমার নাম মৌলিশা দাস। মৌলিশা না মোনালিসা? মৌলিশা। মৌলিশা, মৌলিশা আর মোনালিসা ডিফারেন্স কি ম্যাডাম? মৌলিশা আমার নাম, আর মোনালিসা ডিফারেন্স বলতে দেখতে গেলে আকৃতিতে দেখতে গেলে দন্ত নয়টা আমার ইয়েতে নেই, নামের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। আপনার সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার আমার সম্পর্কে কিছু বলতে সুযোগ পাওয়ার জন্য। স্যার, আমি মৌলিশা দাস। আমি মুর্শিদাবাদ জেলার সুতি 1 ব্লকের বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা। আমি স্যার 2006 সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হই। এরপর ওই একই বিদ্যালয় থেকে স্যার আমি 2008 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। এরপর স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2011 সালে, এবং এরপর আমি ইংলিশ অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স 2013-তে পড়াশোনা করে 2014 সালে পাস করি। এবার আমার স্যার আমি অবসর সময়ে বাচ্চাদের, একবারে ছোটো বাচ্চাদের, নার্সারি ক্লাসের বাচ্চাদের পড়াই। আর আমি ছোটোখাটো একটু আবৃত্তি করি বাড়িতে। করেন? হ্যাঁ। আর স্যার, আমার জীবনের লক্ষ্য হলো সরকারি চাকরি পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের ভবিষ্যতে নিজের আর আমার পরিবারের আর্থিক নিরাপত্তাকে সুরক্ষিত করা, এবং আমি নিজেকে আমার নিজের জীবনকে সামাজিক কাজে নিয়োজিত করতে চাই। বাহ, বলুন তো ম্যাডাম, ব্লিস এর ফুল ফর্ম কি? ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স। তাই কি? ব্যাচেলার অফ ইনফরমেশন লাইব্রেরি সায়েন্স। ভালো করে বলুন। ব্যাচেলার অফ ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স। ব্যাচেলার ইন ইনফরমেশন সায়েন্স। এবার কি হচ্ছে না? আপনি লাইব্রেরি সায়েন্স পড়াশোনা করেছেন? হ্যাঁ স্যার, করেছি। না, মনে হচ্ছে না। তাহলে ব্লিসের ফুল ফর্ম বলতে পারছেন না কেন? স্যার, এটাই তো ব্লিস। না, লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরিতে আপনি জব কেন করতে চাইছেন? হ্যাঁ স্যার, লাইব্রেরিতে আমি জব করতে চাইছি কারণ আমি যখন উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়ি তখন থেকে আমি মনে মনে ডিসাইড করেছি যে আমি এই পদে নিযুক্ত, মানে এই পদে এই কোর্সটি করে আমি নিজেকে এই পদে নিযুক্ত করতে চাই। কারণ স্যার, কত সালে করেছিলেন এটা? স্যার, এটা 2013-তে পড়াশোনা করে 2014-তে পাস করেছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, তো আমি করতে চাই কারণ আমি স্যার দেখেছি যে অনেক ছাত্র যুবক সমাজে, মানে যারা ছাত্র আছে তারা ডাক্তার কেউ হতে চায়, কেউ নার্স হতে চায়, কেউ মানে এইসব নিজেকে সামাজিক কাজে নিয়োজিত করতে চায়। কিন্তু যে সামাজিক কাজের একটা মূল ভিত যেটা হচ্ছে আমাদের বই বা পুস্তক, সেটা নিয়ে কিন্তু কেউ সেরকম কেউ ভাবছে না। কিন্তু সেটা বই না পড়লে কেউ মানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না স্যার, তার কেরিয়ার করা সম্ভব না। আচ্ছা, আপনি লাইব্রেরি সায়েন্সে কমপ্লিট করেছেন এবং লাইব্রেরি সায়েন্সের উপরে নিজের ক্যারিয়ারকে গঠন করতে চান। হ্যাঁ স্যার। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে জিনিসটা, সেটা হচ্ছে বই পড়া থেকে আমরা সবাই দূরে সরে যাচ্ছি। হ্যাঁ স্যার। তা আপনি অ্যাজ এ লাইব্রেরি সায়েন্সের টিচার হিসাবে আবার পুনরায় ছাত্র, যুবক, বাচ্চা সবাইকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন? হ্যাঁ স্যার, এটা তো আমিও লক্ষ্য করছি যে আজকালকার ছাত্র যুবক সমাজ মানে বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং তারা অনেক অপরাধমূলক কাজে নিজেকে নিযুক্ত করছে। তার জন্য আমাদের সব থেকে যে আসল পন্থা যেটা হচ্ছে স্যার বই,
হ্যাঁ, এই বইয়ে এমন একটা জিনিস যেটা আমাদেরকে ফিরিয়ে দেয় না, অনেক জ্ঞানের আলো এর মধ্যে ভরা আছে এবং এটা বই পড়লে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ, তো আমি যদি আমি লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক হই তাহলে আমি আমার যেখানে নিযুক্ত হব সেখানে আশেপাশের এলাকায় যে জনগণ আছে তাদেরকে প্রথমেই আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদেরকে একটা বার্তা দিতে চাই যে বই কেন পড়া উচিত, বই পড়লে কী কী জ্ঞান অর্জন করা যায়। হ্যাঁ, এবং তাদেরকে একটা ধরেন একটা উপন্যাস বইয়ে লেখা আছে, সেই উপন্যাসটাই বর্তমানে সিনেমায় একটা মানে সিনেমায় রূপদান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে সেই বইটা না পড়ে, যেমন দেবদাস একটা উপন্যাস আছে, সেটা আবার সিনেমা আছে, তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু দেবদাসটা সিনেমায় দেখতে পছন্দ করছে এবং সেটাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারছে, সেটা বই পড়ে বুঝতে পারে না। তা আপনার কি মনে হয় যে বই পড়ার থেকে ওটা বেশি কার্যকরী ভূমিকা পালন করছে? না স্যার, আমার এটা মনে হয় না, কারণ বই পড়েও আমরা যতটা জানতে পারবো এবং সিনেমাতেও সেটা স্যার একই উদ্দেশ্যে করা এবং সেটাও সিনেমাতেও সেটা আমরা দেখতে পাবো। কিন্তু পার্থক্যটা কোন, আপনার নিরিখে কোনটা বেটার? স্যার দুটোই বেটার, কারণ বই পড়লে কিন্তু আমাদের একটা ধৈর্য শক্তি বাড়ে। হ্যাঁ, তো বই অবশ্যই পড়া উচিত। প্রথমত বই পড়ে তারপর আমার মনে হয় সিনেমাটা দেখা উচিত, তাহলে আমাদের দুদিক থেকেই আমাদের লাভবান হবে। কারণ বই পড়লে একটা ধৈর্য শক্তি বাড়ে এবং আমরা পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু জানতে পারি। শুধু ধৈর্য শক্তি বাড়ে না, আর কিছু বাড়ে? ধৈর্য শক্তি বাড়ে আর অনেক জ্ঞান পাওয়া যায়। আর জ্ঞান তো পাওয়া যায়, ধৈর্যের সঙ্গে আর কি কি বিষয়গুলো যুক্ত আছে, কি কি গুণাবলীগুলো পাওয়া যেতে পারে বই পড়লে? ধৈর্য প্লাস জ্ঞান, এই দুটো ছাড়া? হ্যাঁ, ধৈর্য আর জ্ঞান। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে কে ধ্বংসপ্রাপ্ত করেছিল? সমস্ত পুঁথিগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, বর্তমানে গ্রন্থাগারিক মন্ত্রীর নাম পশ্চিমবঙ্গ? হ্যাঁ স্যার, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বর্তমানে শিক্ষামন্ত্রী আছেন। আচ্ছা, এই লাইব্রেরির মধ্যে ডিজিটালাইজেশন, হ্যাঁ স্যার, সেটা কি স্যার লাইব্রেরি দরকার আছে লাইব্রেরির সঙ্গে? হ্যাঁ স্যার, দরকার আছে সেটা। স্যার ডিজিটালাইজেশন হচ্ছে অনলাইন যেটা লাইব্রেরি হচ্ছে এখন, যেটা অনলাইন লাইব্রেরি হওয়াতে আমাদের সুবিধা যে আমরা সমস্ত তথ্য সমস্ত কিছু ওই কম্পিউটার একবার ডাটা দিলেই সমস্ত তথ্য পেয়ে যাই, যে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো তথ্যকে আমরা খুব তাড়াতাড়ি সহজেই তুলে ধরতে পারি কম্পিউটারের মাধ্যমে। আচ্ছা, আপনি বলুন, এখন তো যে বিষয়গুলো রমরমা হচ্ছে পিডিএফ, অনেকে বই আর কিনতে চায় না, পিডিএফ চলে আসছে, পিডিএফ ডাউনলোড করে নিচ্ছে, পিডিএফ পড়ছে। তো এই পিডিএফ পড়া আর বই পড়া, এই দুটোর মধ্যে কিছু কি পার্থক্য আছে? স্যার বই পড়লে স্যার প্রথমত বইয়ের অনেক রকমের দিক আছে, যেমন প্রথমে বইটাই পিডিএফ আকারে আছে, হ্যাঁ সেই বইটাই পড়ছে, এই দুটোর মধ্যে কি পার্থক্য? স্যার খুব একটা পার্থক্য নেই, সব দুটোই সহজলভ্যভাবে আমাদের কাছে ধরা দেয়। কিন্তু এই তো বই পড়লে একটা স্যার হয়তো ধৈর্য শক্তি বাড়ে, আর চোখের আর ফোনে করলে পিডিএফ দেখলে স্যার চোখের প্রবলেমটা হয়, তার জন্য বইটা পড়লে চোখের অনেক আরাম চোখটা ভালো থাকে একদম। চোখের কেন প্রবলেম হয় ম্যাডাম? চোখে আলো পড়ছে, আলোকরশ্মি পড়ছে। আলো কি ক্ষতি করছে? আলোতে চোখের লেন্সের ধাক্কা খাচ্ছে এবং চোখের প্রবলেম হচ্ছে। ধাক্কা খাচ্ছে বলে ভেঙে যাচ্ছে না, তাহলে আস্তে আস্তে প্রবলেমটা হয়, একেবারে তো হয় না, কিন্তু কাছ থেকে মোবাইলটা দেখলে চোখে অনেক প্রবলেম হয়। আচ্ছা, মানে মোবাইলের কি ক্ষতি? মোবাইলে কোন লাইটটা আমাদের চোখের ক্ষতি করে? মানে রে তো আছে। আচ্ছা, লাইব্রেরির জনক কাকে বলা হয়? স্যার এস.আর. রঙ্গনাথন। তাই? ভারতবর্ষের সবথেকে বড় লাইব্রেরি কোথায়? লাইব্রেরি অফ কংগ্রেস, আমেরিকাতে অবস্থিত। ভারতবর্ষে? ও আচ্ছা স্যার, ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি কোথায় ওটা? কলকাতায়। আর পৃথিবীর মধ্যে লাইব্রেরি অফ কংগ্রেস আমেরিকাতে আছে। আর সেকেন্ড? স্যার সেকেন্ড আমার জানা নেই। জানা নেই। আচ্ছা,
একটি ভালো বই, হ্যাঁ, একটি ভালো বই 100 জন বন্ধুর থেকেও উত্তম। আবার একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। হ্যাঁ স্যার। এটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। আপনি কি হবি কি বললেন আপনার? নাচ করা না গান করা বললেন? আবৃত্তি। আবৃত্তি করা, কি ধরনের আবৃত্তি করেন? ছোটখাটো আবৃত্তিগুলো করি আমি, মানে বই থেকে দেখেই। আচ্ছা, আমাদের শোনাতে পারবেন? হ্যাঁ বলুন। সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় গরিবে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, ভাই মানুষ তো নয় তার ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছিলে, জাল করে নোট গেছেন জেলে, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে ম্যাডাম, চলুন। অনেক বেটার হয়েছে, আপনার মধ্যে আত্মবিশ্বাস এসছে, তবে আর একটু পড়তে হবে। কোথাও কোথাও জায়গায় আপনি হারিয়ে যাচ্ছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ কনফিডেন্স। এই দুটো যদি আর একটু গ্রো করা যায়, আমার মনে হয় সমস্ত দিকটা আপনার ওভারকাম হয়ে যাবে, যখনই সমস্যা হয়। আর একটু জানবেন লাইব্রেরি সম্পর্কে, একটু নলেজ কম আছে। যে আমি যেটা বললাম যে নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে কে ধ্বংস করে, বিশেষত লাইব্রেরিটাকে পুড়িয়ে দিয়েছে, এগুলো একটু জানবেন। হ্যাঁ, আশা করি আরও ভালো হবে নেক্সট টাইম। জানা যাবে না। আলাউদ্দিন খলজি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, পুরোটাই উনি ধ্বংস করে দিয়েছিলেন। বখতিয়ার খলজি। আচ্ছা, আর স্যার ফার্স্ট টাইম স্যার আজকে এখানে 3 দিন, আজকেই শেষ। হ্যাঁ, তো একটু নার্ভাসনেস কিন্তু কিছুটা আছে, অনেক আগে থেকে মানে আগে থেকে কেটেছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কোশ্চেনটা একটু শুনতে হবে। কোশ্চেনটা শুনে মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করেন। আচ্ছা। 1 আর 2 নম্বর হচ্ছে স্যার যেটা বললেন, একটু সে লাইব্রেরি ভিত্তিক যে নলেজ সেটাকে আপনার কিন্তু আরও নিয়ে আসতে হবে। এর বাইরেও পারিপার্শ্বিক বিষয়গুলোকে লক্ষ্য করতে হবে। আমি যেটা কোশ্চেন করেছিলাম যে সিনেমা দেখা আর বাস্তবে বই পড়া, সেই বিষয়টার মধ্যে কোনটা বেনিফিট হবে বেশি? বই পড়াটাই বেশি বেনিফিট। আপনাকে কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। যদিও বাস্তবে যদি ওটা মানুষ দেখছে করছে সেটা হলেও আপনার কিন্তু বাস্তবে বই পড়ার দিকেই বেশি বেনিফিটটা বার করতে হবে, আর বাস্তবেও তাই। হ্যাঁ, এবার যদি প্রশ্ন যেটা আমরা করেছি যে বই পড়া, যেমন দেবদাস আর হচ্ছে সিনেমা দেখায়, আপনাকে বলতে হবে যে বই পড়াতে বেশি তার পড়লে তার বেনিফিট বেশি। কি বেনিফিট বেশি তার কারণ যদি দেখান, বই পড়লে কি হবে, আপনার ভাষাগত স্কিল বাড়বে, যেটা আপনার সিনেমা দেখে মনে হতে পারে না। 2 নম্বর সব থেকে বড় বিষয় হচ্ছে কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যখন একটা দেখবে একটা নদীর একটা সিন আসবে, তাই না, তখন কি সিনটা ও অটোমেটিক দেখছে অন্য তখন দেখছে, ও ভাবছে না, কিন্তু সিনেমা কিন্তু কল্পনা হচ্ছে না, সিনেমা শুধু দেখতে পাচ্ছে, ও কোনো কল্পনা করার কোনো প্রয়োজন হচ্ছে না। আর যখন সে বইটা পড়বে, বইটা পড়ার সঙ্গে সঙ্গে যদি পাহাড়ের একটা যদি ভাবনা যদি পাহাড় পড়ে, তো ওর কল্পনায় কিন্তু পাহাড় আসবে, এটা ব্রেনে একটা, তাই না, পাহাড়ের কল্পনা কিন্তু আসবে, নদীর কল্পনা আসবে, যেটা সিনেমা দেখে হবে না, তাই না? তাহলে বই পড়লে কল্পনা শক্তি বৃদ্ধি পায়। আরও অনেক কারণ আছে, এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে মানে নোট ডাউন করতে হবে, তাই না? এবং ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো, এইগুলো তো আপনাকে বোঝাতে হবে। ঠিক আছে। আর একটা প্রশ্ন করা হয়েছিল যে একটি বই 100 জন বন্ধুর থেকে ভালো।
তাই না? আর একটা ভালো বন্ধু, একটা লাইব্রেরির সমান, এটা ডক্টর এপিজে কালাম। এপিটা হ্যাঁ স্যার। ম্যাডাম কি বুঝছেন ইন্টারভিউ দিয়ে কি হচ্ছে, আপনার লাভ হচ্ছে কোনো? স্যার অনেক লাভ হয়েছে। আচ্ছা বেশ, আমি যেটা দেখলাম ঢুকেই আপনি কারো কথা কিন্তু শুনছিলেন না। আপনি ঢুকলেন, ঢুকে আপনি আমাদের উইশ করলেন, কিন্তু আমরা কিন্তু বসতে বললাম। আপনি কিন্তু মানে আপনার কথাগুলো মুখস্থ করে চলে এসেছেন যে এটার পর এটা বলবো, স্যার যে যা খুশি বলুক, আগে আমি বলে শেষ করবো, তারপরে স্যারদের কথা শুনবো। আমরা কিন্তু অনেকবার স্যার বলেছে, আমি বলেছি বসতে, তারপরে আবার আমাদের জিজ্ঞাসা করছেন আমি কি বসতে পারি স্যার। আমরা কিন্তু অ্যালাউ করে দিয়েছি আগে। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, আমার এটা ভুল হয়েছে। ফিল করেছেন আপনি ব্যাপারটা? না, আমি হয়তো হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আপনাকে পারমিশন দিচ্ছে, আবার জিজ্ঞেস করার কি দরকার আছে? আচ্ছা, এটা গেল। আর একটা প্রশ্ন, আপনি বললেন সেকেন্ড লাইব্রেরি, ওটা হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার জানাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। আর স্যাররা যে কথাগুলো বললেন এগুলো মনে রাখুন, দেখবেন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে। বেশ উন্নতি করেছেন আপনি। প্রথম দিন এসে আপনার জড়সড়ো একদম বসেছিলেন, দেখুন আজকে অনেক জড়সড়োটা কেটে গেছে। নিজেকে অনেকটা মনে হচ্ছে যেন ফ্রি মনে হচ্ছে না? অনেকটা রিল্যাক্স মনে হচ্ছে না? ম্যাম বাইরে বললো তুমি পারো না কোশ্চেন, তারপরেও কিন্তু মানে ফ্রি থাকবা। হ্যাঁ, ঠিকই বলেছে। কোশ্চেন না পারলে তুমি ফ্রি থাকবা, তাহলে হ্যাঁ, ওই তো অনেক ফ্রি আছে না, হ্যাঁ স্যার। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটাই আপনি ইন্টারভিউকে দেখাবেন, দেখবেন আপনার জব হয়ে যাবে কিন্তু।